স্পিকিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে স্পিকিং পার্ট 2, যেটাকে আপনারা কিউ কার্ড বলেন। আজকে আপনারা শিখবেন কিভাবে অবজেক্ট অর গিফট রিলেটেড কিউ কার্ড আনসার করবেন, এবং এই একটি মাত্র আইডিয়া দিয়ে কিন্তু আপনি অবজেক্ট রিলেটেড এবং গিফট রিলেটেড কিউ কার্ড কভার করতে পারবেন। তাহলে দেখুন, ডেসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, ডেসক্রাইব আ গিফট ইউ রিসিভড, ডেসক্রাইব আ পিস অফ টেকনোলজি। এটার মাধ্যমে আমি আপনাদেরকে যেটা শিখাবো, এটার মাধ্যমে আপনি টেকনোলজি রিলেটেড কিউ কার্ডও কভার করতে পারবেন। তারপর দেখুন, ডেসক্রাইব সামথিং দ্যাট হেল্পস ইউ স্টাডি, আপনাকে পড়তে সাহায্য করে এমন কিছু। ডেসক্রাইব সামথিং ইউ ইউজ এভরিডে, যেটা আপনি প্রতিদিন ইউজ করেন, ব্যবহার করেন। ডেসক্রাইব অ্যান অবজেক্ট, ডেসক্রাইব আ গিফট, ডেসক্রাইব সামথিং ইউজফুল ফর স্টাডি। ওকে, তাহলে শুরু করা যাক। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে দেয়ার আর থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। সো দেখুন, দেয়ার আর এ নাম্বার অফ অবজেক্টস, যদি এটা আপনাকে গিফট বলা হয় তাহলে আপনি বলবেন দেয়ার আর এ নাম্বার অফ গিফটস। ঠিক আছে, যেহেতু এই দেখুন প্রথম যেটা আছে ডেসক্রাইব এন অবজেক্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মি, ওইটার সাথে আমি মিলাইছি। সো দেখুন, আমি লিখছি যে দেয়ার আর এ নাম্বার অফ অবজেক্টস দ্যাট আর ইম্পর্টেন্ট টু মি। শুধুমাত্র ওইখানে আপনি প্লুরাল ফর্ম ইউজ করবেন, আর ওইটা যেহেতু প্লুরাল সেজন্য ওইখানে দ্যাট ইজ না হয়ে আর বসছে। দ্যাট আর ইম্পর্টেন্ট টু মি, although some are not up to mark, the majority of objects are worth mentioning. However, if I have to choose a special one among them, here I would like to talk about অথবা here I'm gonna talk about, অথবা আপনি বলতে পারেন here I'm going to talk about। বলে আপনি কি বলবেন, যেটা আপনার টপিক দেওয়া হবে ওইটা বলবেন। সো দেখুন, আমি বললাম here I'm going to talk about an object that I deeply value and cherish। ভ্যালু মানে কি, মূল্য দেয়া, আর চেরিশ মানে হচ্ছে লালন করা, স্মরণ করা, যেটাকে আমি গভীরভাবে মূল্য দেই এবং স্মরণ করি বা লালন করি। তারপর দেখুন এই অবজেক্টটা আসলে কি এবং ওইটার পিছনে রহস্য কি, ওইটা আপনি কোথায় পেলেন, কিভাবে পাইছেন, আপনি কি কিনছেন নাকি কেউ আপনাকে গিফট করছে, ওইটা দেখুন। ইট ইজ নান আদার দেন মাই ল্যাপটপ, এটা আমার ল্যাপটপ ছাড়া আর কিছু নয়। এটা আপনি ইউজ করতে পারেন, ইট ইজ নান আদার দেন মাই ল্যাপটপ, এটা আমার ল্যাপটপ ছাড়া আর কিছুই নয়। তারপর দেখুন, ইট ইজ আ ব্ল্যাক ডেল ল্যাপটপ, এটা একটি ব্ল্যাক কালার ডেল ল্যাপটপ দ্যাট আই গট, যেটা আমি পেয়েছিলাম এজ এ গিফট, একটা গিফট হিসেবে ফ্রম মাই ফাদার, আমার বাবার কাছ থেকে। কখন কখন এটা হয়েছিল? আফটার পাসিং মাই এইচএসসি এক্সাম উইথ আ জিপিএ 5, যখন আমি পাস করেছিলাম এইচএসসি এক্সাম কি নিয়ে, একটা জিপিএ 5 নিয়ে, তখন আমার বাবা এটা আমাকে গিফট হিসেবে দিয়েছিলেন। দ্যাট মোমেন্ট, ওই মোমেন্টটা ওয়াজ কোয়াইট স্পেশাল ফর মি, ওই মোমেন্টটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। এন্ড দ্য ল্যাপটপ রিমাইন্ডস মি, এই যে দেখুন, রিমাইন্ডস মানে স্মরণ করিয়ে দেয়া, আর রিমেম্বার মানে স্মরণ করা। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, আর রিমাইন্ডস মানে আপনাকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। সো এই ল্যাপটপটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এন্ড দ্য ল্যাপটপ রিমাইন্ডস মি মাই ফাদার্স লাভ এন্ড সাপোর্ট, এই ল্যাপটপটা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার বাবার ভালোবাসা এবং সমর্থন। ঠিক আছে, ওকে। তারপর দেখুন, আই হ্যাভ বিন ইউজিং দিস ল্যাপটপ ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, আমি এই ল্যাপটপটা লাস্ট 3 বছর থেকে ইউজ করতেছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইখানে আপনি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ দেখাইতেছেন। আই হ্যাভ বিন ইউজিং দিস ল্যাপটপ ফর দ্য লাস্ট 3 ইয়ার্স এন্ড ইট ইজ নাও, এবং এটা এখন আ বিগ পার্ট একটা বড় অংশ অফ মাই ডেইলি লাইফ, আমার ডেইলি লাইফের একটা বড় অংশ। আই ইউজ ইট ফর মেনি পারপাসেস, এটা আমি একটু সহজভাবে সাজাইছি যাতে সবাই বুঝতে পারেন। যারাও এটাকে আরো এক্সটেন্ডেড করতে চান তারাও এখানে বলতে পারেন যে আই ইউটিলাইজ ইট, আই ইউটিলাইজ ইট ফর মেনি না বলে বলবেন সেভারাল পারপাসেস, ভেরিয়াস পারপাসেস। তারপর দেখুন, লাইক স্টাডিং, অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস, ওয়াচিং ভিডিওস অ্যান্ড সামটাইমস ফর এন্টারটেইনমেন্ট, কিছু সময় বিনোদনের জন্য, লাইক মুভিজ অ্যান্ড মিউজিক। তারপর দেখুন, I also use it to practice my English and prepare for the IELTS exam, which has significantly improved, যেটা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে my skills, আমার দক্ষতা, and confidence, আমার কনফিডেন্স, আত্মবিশ্বাস। তারপরের পয়েন্ট কি, হোয়াট মেক্স ইট মোর স্পেশাল, এরকম একটা সেন্টেন্স আপনি ইউজ করবেন, হোয়াট মেক্স ইট মোর স্পেশাল। আর ওইটা যদি অতীতের কোনো ঘটনা হয় তাহলে আপনি বলবেন হোয়াট মেড ইট মোর স্পেশাল ওয়াজ, অতীতের কিছু বললে আপনি বলবেন হোয়াট মেড ইট মোর স্পেশাল ওয়াজ। যেহেতু আমরা বর্তমানে কথা বলতেছি অবজেক্ট নিয়ে, সো হোয়াট মেক্স ইট মোর স্পেশাল ইজ দ্য ইমোশনাল ভ্যালু,
আবেগিক মূল্য ওইটা কি? মাই ফাদার গেভ ইট টু মি, আমার বাবা এটা আমাকে দিয়েছিলেন উইথ দ্য হোপ দ্যাট, একটা আশা নিয়ে যে আই উড ইউজ ইট ফর গুড ওয়ার্ক এন্ড লার্নিং, আমি এটা ব্যবহার করব ভালো কাজের জন্য এবং শেখার জন্য। ওয়েন এভার আই ওপেন ইট, যখনই আমি ওইটা ওপেন করি, ওয়েন এভার আই ওপেন ইট, যখনই আমি ওইটা ওপেন করি, আই রিমেম্বার হিজ ওয়ার্ডস, আমি আমার বাবার কথাগুলো স্মরণ করি, অ্যান্ড ইট মোটিভেটস মি, ওইটা আমাকে মোটিভেট করে, অনুপ্রাণিত করে টু ওয়ার্ক হার্ডার, আরো বেশি করে কাজ করার। ঠিক আছে? ওকে। তারপর দেখুন, দিস ল্যাপটপ অলসো হেল্পস মি, ওই ল্যাপটপটা আমাকে আরো হেল্প করে স্টে কানেক্টেড উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে কানেক্টেড থাকতে, রিলেটিভস, আত্মীয় স্বজনদের সাথে, এন্ড আদার ইন্ডিভিজুয়ালস, অন্যান্য মানুষদের সাথে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, আই ইউজ সোশ্যাল মিডিয়া, অ্যাটেন্ড জুম মিটিংস, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, অনেকের সাথে কথা বলি, জুম মিটিং এর মধ্যে অ্যাটেন্ড হয়ে আমরা অনেকের সাথে কথা বলি, অ্যান্ড ইভেন টক উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থ্রু ভিডিও কলস, এমনকি বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভিডিও কলে কথা বলি। ইট কিপস মি কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড, এটা আমাকে বিশ্বের সাথে কানেক্ট করে, সংযুক্ত করে রাখে। ওকে, তারপর বলতেছি, ইনডিড, মূলত বা প্রকৃতপক্ষে, আই কান্ট ইমেজিন আ সিঙ্গেল ডে উইদাউট ইট, আমি একটা দিনও এটা ছাড়া কি করতে পারি না, ইমাজিন করতে পারি না, কল্পনা করতে পারি না। ইট ইজ নট অনলি জাস্ট আ মেশিন, ওইটা শুধুমাত্র একটা মেশিন না বা টুল না, বাট অলসো দ্য বেস্ট পার্টনার, বরং ওইটা বেস্ট পার্টনার কিসে, বোথ ইন মাই পার্সোনাল অ্যান্ড একাডেমিক লাইফ, আমার যে পার্সোনাল লাইফ আছে এবং একাডেমিক লাইফ আছে, ওইটাতে বেস্ট একটা পার্টনার হয়ে আছে আমার এই ল্যাপটপ। তারপর দেখুন, ফাইনালি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে আমাদের এন্ডিং এক্সপ্রেশন। ফাইনালি আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অবজেক্ট that is important to me. To be totally upfront with you, if anyone ever asks me about an object, I will definitely mention this one again. It's my firm belief that I will never forget this object for the rest of my life. সো দেখুন, আপনি অবজেক্ট রিলেটেড, টেকনোলজি রিলেটেড এবং সামথিং দ্যাট ইউ ইউজ এভরিডে, যেটা আপনি প্রতিদিন ইউজ করেন, এবং গিফট রিলেটেড সকল কিউ কার্ড এটা দিয়ে আপনি কভার করতে পারবেন। আমি আপনাকে মুখস্থ করার কথা বলতেছি না, আপনি ওই ওয়ার্ডগুলো যদি জানেন তাহলে তো এটা আপনার শেখা হয়ে গেছে। আর আপনি এই ওয়ার্ডগুলো যদি না জানেন তাহলে ওইখানের আননোন ওয়ার্ডগুলো আপনি কি করেন, নোট করেন, ওইগুলার অর্থ শিখেন, তারপর ওইটা 2 থেকে 3 বার রিডিং জুড়ে জুড়ে পড়বেন, স্যাম্পলটা জুড়ে জুড়ে পড়বেন, সো আপনার মাথায় আইডিয়া চলে আসবে। ওকে। আর যদি আপনারা আমার স্পিকিং কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস বা কল করুন।